এই ডাক্তার সারা জীবন মানুষের জীবন বাঁচানোর কাজে নিবেদিত ছিল, কিন্তু তাকে চিকিৎসার জন্য একটি প্রত্যন্ত দ্বীপে পাঠানো হয়। তিনি ভেবেছিলেন তার জীবন হয়তো খাদের কিনারায় চলে এসেছে, কিন্তু অপ্রত্যাশিতভাবে তিনি ওই দ্বীপে এক ভিন্ন রকম জীবনের গল্পের মুখোমুখি হন। সেই দ্বীপে পার আঁকার আগে জি তার সাময়িক দায়িত্ব পালন করছিল। পুরো সাময়িক বাহিনীর মধ্যে শারীরিক সক্ষমতায় তিনি সবচেয়ে পিছিয়ে ছিল। অন্যরা যে দৈনন্দিন প্রশিক্ষণ সহজেই পার করে যেত, তা করতে গিয়ে জি বারবার হাঁপিয়ে উঠত। তবে যখনই কোনো সতীর্ণ আহত হতো, জি সবসময় সবার আগে তাকে সাহায্য করতে এগিয়ে যেত। সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে তিনি একটি বড় হাসপাতালের প্লাস্টিক সার্জন ছিলেন, যার হাতের কাজ ছিল নিখুঁত এবং দক্ষতা ছিল অসাধারণ। সাময়িক সেবার নিয়ম অনুযায়ী জি 1 বছরের জন্য জনস্বাস্থ্য চিকিৎসক হিসেবে চিকিৎসা সেবা বঞ্চিত একটি অঞ্চলে যেতে চলেছি। তার এক সঙ্গী তাকে সতর্ক করে বলেছিল যে দ্বীপে পোস্টিং না হওয়াই ভালো, কারণ সেখানে ঝামেলার শেষ নেই, আর যদি যেতেই হয় তবে চরম সতর্ক থাকতে হবে। জি মনে মনে ভাবছে তার কপাল এতটা খারাপ হবে না, কিন্তু যেটার ভয় ছিল শেষ পর্যন্ত সেটাই হলো। তার কপাল সত্যিই খারাপ ছিল। কিছুক্ষণ পরেই তাকে একটি প্রত্যন্ত দ্বীপে পোস্টিং দেওয়া হয়। রওনা হওয়ার আগে তার এক চিকিৎসক বন্ধু তাকে এমন কোনো ওষুধ না খেতে সতর্ক করে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হ্যালুসিনেশন হতে পারে। আর এও বলেছিল যে অতীতের কথা এবার ভুলে যাওয়ার সময় এসেছে। ঠিক সেই মুহূর্তে ছোট চুলের এক মেয়ে জির সামনে এসে দাঁড়ালো। মেয়েটির ফোনে অপরের প্রান্তে কাউকে বলছিল কতের দাগ টাকা দিয়ে সারাতে হয়। এই মুহূর্তের জন্য জি এই অচেনা মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। মেয়েটি বোতল খুলে মদ খাচ্ছিল, আর জি দৃষ্টি অজান্তে তার উপর আটকে ছিল, যতক্ষণ না চারপাশে জাহাজে ওঠার ঘোষণা শোনা গেল। তবে জাহাজে ওঠার আগে অতীতের স্মৃতি যা তিনি মনে করতে চান না, তা আবারও ফিরে এলো। দ্বীপে নির্বিঘ্নে পৌঁছানোর জন্য জি তার বন্ধুর সতর্কবাণী বলে গিয়ে একসাথে দুটো ওষুধ খেয়ে নিল। ভাবলেন জাহাজে শুধু একটা ঘুম দিলেই চলবে, কিন্তু মাঝপথে কয়েকজন বয়স্ক মহিলার চিৎকারে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তিনি দেখেন সেই ছোট চুলের মেয়েটি ডেকে রেলিংয়ের উপর উঠে দাঁড়িয়েছে, যেন কোনো বোকামি করতে যাচ্ছে। যেই এগিয়ে গিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি কোনো কথাই শোনে না। মেয়েটিকে সাগরে পড়ে যেতে দেখে মরিয়া হয়ে জি কোনো কিছু না ভেবে তাকে বাঁচাতে ঝাঁপ দেন। এরপর যখন তার চোখ খুলে জি নিজেকে একটি দ্বীপের স্বাস্থ্যকেন্দ্রে শুয়ে থাকতে দেখেন। এটি হলো পিংটন দ্বীপ, যেখানে জি জনস্বাস্থ্য চিকিৎসক হিসেবে কাজ করতে এসেছে। জি সেই ছোট চুলের মেয়েটির কথা জিজ্ঞেস করলে প্রধান নার্স জানান যে কেউ সাগরে পড়েনি। পুরো জাহাজের মধ্যে কেবল জি একাই ডেকে অজ্ঞান হয়ে গিয়েছিল। বিভ্রান্তি ও অস্বস্তি নিয়ে জি প্রধান নার্সের সাথে নিচতলায় আসেন। প্রধান নার্স তাকে স্বাস্থ্যকেন্দ্রের সহকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন এবং তার জন্য নির্ধারিত চেম্বারটি ঘুরিয়ে দেখান। চারপাশে তাকিয়ে জি দেখলেন চেম্বারটি অত্যন্ত জরাজীর্ণ এবং যন্ত্রপাতিগুলো বেশ পুরনো। দেখা শেষ হলে প্রধান নার্সের নির্দেশে জি তার জন্য বরাদ্দকৃত সোমবার ঘরে আসেন, কিন্তু ঘরে পা রাখতেই একটি বিশাল বড় তেঁতুল বিছে তার মুখের উপর এসে পড়ে। জি চিৎকার করতে করতে নিচে চটে যান, কিন্তু প্রধান নার্স বলেন তিনি অযথাই ভয় পাচ্ছেন এবং শান্তভাবে একটি কীটনাশকের বোতল বের করে দেন। পিংটন দ্বীপে তেঁতুল বিচে আর মাকড়সা নাকি মানুষের বন্ধুত্বপূর্ণ রুমমেট, কিন্তু জি তার সাথে মানিয়ে নিতে পারলেন না। তাড়াহুড়া করে ঘরের ভেতরে কীটনাশক স্প্রে করলেন। স্প্রে করার পর জি তার সুটকেস খুলে দেখলেন এর ভেতরে মহিলাদের অন্তর্বাস। সেই ছোট চুলের মেয়েটি একই রকম সুটকেসের কথা মনে পড়তেই জি বুঝতে পারলেন যে তিনি ভুল করে মেয়েটির সুটকেস নিয়ে এসেছে। প্রধান নার্সকে জিজ্ঞেস করার পর জি সুটকেসটি নিয়ে এলাকার কেন্দ্রে যান।
এবং সেখানে পিংটন দ্বীপের গ্রাম প্রধানের সাথে দেখা করেন। জি কথায় কথায় গ্রাম প্রধানকে জিজ্ঞেস করেন আজ কোনো ছোট চুলের মেয়ে সাগরে পড়ে গিয়েছিল কি না। গ্রাম প্রধান দৃঢ়তার সাথে জানান যে পিংটন দ্বীপে ফেরিতে গত কয়েক দশকে কোনো দুর্ঘটনায় ঘটেনি। তিনি আরও উল্লেখ করেন যে কিছুক্ষণ আগে যে ব্যক্তি জিরিকে পিঠে করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছিল সে হলো দ্বীপের এক বয়স্ক মহিলার নাতনি। গ্রাম প্রধানের নির্দেশ মতো জি সেই ছোট ছোলের মেয়েটিকে খুঁজতে বেরিয়ে পড়েন, কিন্তু দ্বীপের সব বাড়ি দেখতে একই রকম হওয়ায় জি এক পর্যায়ে পথ হারিয়ে পেলেন। ঠিক সেই মুহূর্তে সেই ছোট চুলের মেয়েটি চিৎকার করতে করতে তার দিকে ছুটে আসে। মেয়েটিকে একটি কুকুর তাড়া করছিল, আর জিও অজান্তেই মেয়েটির সাথে দৌড়ে পালাতে শুরু করে। দৌড়ে একটি গাছের নিচে আসার পর কুকুরটির মালিক সেখানে উপস্থিত হয়। তাদের দুজনের কথা শুনে জি জানতে পারে যে মেয়েটির নাম শিয়ালি এবং সে এই দ্বীপের বাসিন্দা। পরিস্থিতি বুঝিয়ে বলার পর শিয়ালি দ্রুত তার সাথে সুটকেস অদল বদল করেনি। জি খেয়াল করেন যে শিয়ালির সুটকেসে ক্যান্সার প্রতিরোধী কিছু ওষুধ রয়েছে। মুহূর্তের জন্য জির মনে গভীর সহানুভূতি জেগে ওঠে। ঠিক তখনই সেই বিশাল তেঁতুল বিছেটা আবার শিয়ালির বাক্স থেকে বেরিয়ে আসে, কিন্তু শিয়ালি অত্যন্ত চটপটে কিছু একটা দিয়ে বিছেটাকে ধরে সহজেই বাইরে ফেলে দেয়। তেঁতুল বিছের ঝামেলা মেটানোর পর শিয়ালি জির সেই ওষুধগুলো ফেরত দেয় যেগুলো তিনি জাহাজে ফেলে এসেছিল, আর সতর্ক করে দেন যে তিনি এরকম আজে বাজে ওষুধ যেন না খান। জি ডেকের ঘটনার কথা উল্লেখ করে শিয়ালিকে জিজ্ঞেস করে যে কেন সে আত্মহত্যার চেষ্টা করছিল। তখন শিয়ালি ব্যাখ্যা করে যে সে ডেকে দাঁড়িয়ে শুধু তার দাদির সাথে ভিডিও কলে কথা বলছিল, আর জি মাতালের মতো তার দিকে এগিয়ে এসে বলছিল যে সে তাকে বাঁচাবে। সেই মুহূর্তে জি সাগরে পড়ে যেতে দেখে বাধ্য হয়ে সে তাকে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং পরে তাকে পিঠে করে জাহাজ থেকে নামিয়ে আনেন। লজ্জায় জির মাথা কাটা যায়। তিনি মিথ্যে করে বলেন যে তার মাথায় কিছুই মনে নেই। এরপর তাড়াহুড়া করে বাক্স নিয়ে শিয়ালের কাছ থেকে বিদায় নেন। পিংটন স্বাস্থ্য কেন্দ্রে ফিরে এসে জি বেখিয়ালে বাথরুমের দরজা খুলে পেলেন আর দেখেন সেখানে এক পুরুষ গোসল করছে। আর এই অবস্থায় দেখে জি তাড়াহুড়া করে ক্ষমা চান, কিন্তু এই ব্যক্তি খুব স্বাভাবিকভাবে তার দিকে হাত বাড়িয়ে দেন এবং নিজেকে এখানকার আরেকজন চিকিৎসক হিসেবে পরিচয় দেন। নতুন আশায় জিকে সবাইকে ট্রিট দিতে হলো, আর সাথে যারা ডাইনিং হলে খেতে গিয়েছিল তাদের মধ্যে সেই স্মার্ট চিকিৎসকও ছিল। কিন্তু জির সামনে সেই চিকিৎসক প্রকাশ্যে বলেন যে তিনি প্লাস্টিক সার্জনদের মোটেও পছন্দ করেন না। তার মতে তারা কেবল টাকার লোভী। কথাটা শুনে জি বেশ বিরক্ত হন। রেস্তোরাঁর মালকিন তাদের বিশেষ পথ নিয়ে আসেন। পাত্রের মধ্যে রাখা কুচকুচে কালো বন্য মাছ দেখে জির বমি পাচ্ছিল, কিন্তু মালকিনের তীক্ষ্ণ দৃষ্টির কারণে তিনি কোনো মতে বমি চেপে এক কামড় খেয়ে নেন। ঠিক তখন স্বাস্থ্যকেন্দ্র থেকে ফোন আসে, আর জি কাজের দোহাই দিয়ে সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যান। গ্রাম প্রধান স্বাস্থ্যকেন্দ্রে এসে বলেন যে তার বদহজম হয়েছে এবং বুকে চাপ লাগছে। তিনি জিকে হজমের ওষুধ দিতে বললেন, কিন্তু জির মন মানল না। তিনি জোর করে গ্রাম প্রধানকে চেক আপ করলেন, রক্তচাপ মাপলেন, কিন্তু পরীক্ষার পর জির কপালে চিন্তার বাজ পড়ল। গ্রাম প্রধানের লক্ষণগুলো হার্ট অ্যাটাকের মতো হচ্ছিল। এটি নিশ্চিত করার জন্য জি গ্রাম প্রধানকে একটি ওষুধ খেতে দেন। ওষুধ খাওয়ার পর গ্রাম প্রধান জানালো যে তিনি এখন বেশ ভালো বোধ করছে, কিন্তু জি আরও বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ তিনি গ্রাম প্রধানকে যে ওষুধ দিয়েছিল সেটি মূলত হার্ট অ্যাটাকের ওষুধ ছিল। ওষুধটি খাওয়ার পর যেহেতু অবস্থার উন্নতি হয়েছে, তার মানে হলো তার রোগ নির্ণয় একেবারেই সঠিক এবং খুব শীঘ্রই গ্রাম প্রধান হার্ট অ্যাটাকের শিকার হতে চলেছে। কিন্তু গ্রাম প্রধান তা বিশ্বাস করলেন না। তিনি জির কথা না শুনে বড় হাসপাতালে গিয়ে পরবর্তী পরীক্ষা করতে অস্বীকৃতি জানালো। জি প্রধান নার্সের সাথে যোগাযোগ করেন, কিন্তু এক মুহূর্তের অসতর্কতায় গ্রাম প্রধান স্বাস্থ্য কেন্দ্র থেকে বেরিয়ে যান। দ্বীপে মাছ ধরতে আসা গ্রাহকদের রিসিভ করতে যেতে হবে। জি
প্রধান নার্সকে পরিস্থিতি বুঝিয়ে বললেন। এরপর সবাই মিলে জরুরিভাবে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অবশেষে একটি মাছ ধরার নৌকায় গ্রাম প্রধানকে কাজ করতে দেখা যায়, কিন্তু তিনি জেদ ধরেন যে নিজের শরীরের অবস্থা তিনি নিজেই ভালো বোঝেন এবং ডাক্তার নার্স সবাইকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু হতাশ শেষ হতে না হতেই গ্রাম প্রধান মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। জি দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দেন। ঠিক তখনই দ্বীপে একটি হেলিকপ্টার এসে পৌঁছায়। গ্রাম প্রধানকে হেলিকপ্টারে তোলার পর জিকেও সাথে নেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু গ্রাম প্রধানকে অপারেশন থিয়েটারে পাঠানোর পর জিকে একপাশে বসিয়ে রাখা হয়। এমনকি বড় হাসপাতালের ডাক্তাররা তাকে নিজে নিজে দ্বীপে ফিরে যাওয়ার ব্যবস্থা করতে বলে। জি হতাশ হয়ে পড়ে। প্রধান নার্সকে জিজ্ঞেস করে জানতে পারে যে আজকের শেষ ফেরিটিও এর মধ্যে ছেড়ে দিয়েছে। নিরুপায় হয়ে জি এক রাতের জন্য থাকার জন্য একটি হোটেল রুম নেন। এই সময়ে সেনাবাহিনীর সতীর্থ গ্রুপ চ্যাটে মেসেজ পাঠাচ্ছিল। সবাই বলছিল যে যে ডাক্তারকে দ্বীপে পোস্টিং দেওয়া হয়েছে সে নিশ্চয়ই গত জন্মে দেশের সাথে বেইমানি করেছিল। এই বিরক্তিকর মেসেজগুলো পড়ে জির ইনস্ট্যান্ট লুডোস খাওয়ার ইচ্ছাও মরে যায়। তিনি সোজা বিছানায় গিয়ে শুয়ে তলিয়ে পড়েন। পরের দিন খুব সকালে জির কাছে আবার প্রধান নার্সের ফোন আসে। তিনি জিজ্ঞেস করেন যে জি এখনও কেন ফিরে আসেনি এবং হুমকি দেন যে যদি সে এখনোই না পেরে তবে তাকে বিনা অনুমতিতে দায়িত্ব ফাঁকি দেওয়ার দায়ে অভিযুক্ত করা হবে। জিকে তড়িঘড়ি করে জাহাজে উঠতে হয়, কিন্তু জাহাজে ওঠার পর তার মাথায় ক্রমাগত অতীতের যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো ঘুরপাক খেতে থাকে। ঠিক যখন জির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তখন পিছন থেকে কেউ একজন তার কানে হেডফোন পরিয়ে দেয়। মুহূর্তে জির অস্থির মন শান্ত হয়ে আসে। ঘুরে তাকিয়ে দেখেন যে পিছনে দাঁড়িয়ে আছে শিয়ালি। শিয়ালির উজ্জ্বল হাসির দিকে তাকিয়ে জির মনে পড়ে যায় সেনাবাহিনীর সতীর্থের সেই সতর্কবাণী। সতীর্থ তাকে বলেছিল যে দ্বীপে তিনটি জিনিস থেকে সবসময় সতর্ক থাকতে হবে: দুনিয়া, মানুষ এবং প্রেম। যদি একবার ফাঁদে পড়ে যাও তবে সারা জীবন আর পালাতে পারবে না। এখানেই 1 নম্বর পর্বটি শেষ হয়। পরবর্তী পর্বটির জন্য ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে আরও একটি নতুন পর্বে। ধন্যবাদ সবাইকে।